আজকের ভিডিওটা শুরু করছি রাজধানী ঢাকার দক্ষিণখান থেকে। তবে মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ 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 আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন অবস্থান করছি দক্ষিণখান কেসি মেডিকেলের ঠিক সামনে। এখান থেকে আমার গন্তব্য হচ্ছে কসাইবাড়ি রেলগেট। এই জায়গা থেকে কসাইবাড়ি রেলগেট যাওয়ার জন্য আমি এই মুহূর্তে অটোতে উঠলাম, আর আমার সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো যদি জ্যামে পড়ে যাই সেই ক্ষেত্রে। তবে এই রাস্তাতে জ্যাম সবসময়ই থাকে, এটা আর বলে লাভ নেই। এখন যেহেতু সকালবেলার দোকানিরা আসলে তাদের দোকান খুলতে ব্যস্ত, সবাই সবার কাজেই আসলে এখন লেগে পড়েছে। আর হঠাৎ করেই আমার সাথে দেখা হয়ে গেল জলিল কাকার সাথে, আর কাকার অনুরোধেই এখানে আমরা রং চা খেলাম। সত্যি বলতে আমি এই দিক দিয়ে আসা যাওয়া করার সময় বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে এই মুরব্বির দোকান থেকে আদা রং চা খাই, আর ওনার রং চাটা কিন্তু খুবই ভালো হয়, খেতেও সুস্বাদু। আমি এই মুহূর্তে এখান থেকে যাব হচ্ছে জসিমউদ্দিন ফুটওভার ব্রিজ, আর ওখান থেকে আমি বাসে উঠে চলে আসলাম হচ্ছে মহাখালীতে। এই জায়গাটার নাম হচ্ছে মহাখালী আমতলী। এর মধ্যে আমার আর ভিডিও করা হয়নি একেবারেই। আমি যেহেতু উত্তরা থেকে মহাখালীতে এসেছি, আমি যেই বাসটাতে করে এসেছি এই বাসটার নাম ছিল বলাকা পরিবহন। আপনারা চাইলে বলাকা কিংবা আজমেরি যে কোনো বাসে করে চলে আসতে পারেন। মহাখালী আমতলী থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে গুলশান 1। তবে আমি গুলশান 1-এ যাওয়ার আগে এখানে একটি নৌকা ঘাট রয়েছে, সেই নৌকা ঘাটের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকেই হয়তো বিশ্বাসই করবেন না, ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশানের মতো জায়গাতে এখনও মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, এটা হচ্ছে গুলশান 1-এ। মূলত এখানে পাশেই হচ্ছে কড়াইল বস্তি, আর কড়াইল বস্তিতে যেই সব মানুষজন থাকে তারা আসলে নৌকা দিয়েই আসা যাওয়া করে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নৌকা ঘাটের ঠিক সামনে। এখান থেকে কড়াইল বস্তিতে যাওয়ার জন্য নৌকা ভাড়া রাখে হচ্ছে মাত্র 5 টাকা। যাই হোক, আমি খুব সকালে বাসা থেকে বের হয়েছিলাম, আর এখন সকালের নাস্তা করতে হবে। এখানে আসলে সকালের নাস্তা করার জন্য আপনারা পরোটা, ডিম, তারপর হচ্ছে ভাজি এগুলো খেতে পারেন। পাশেই আবার কিন্তু পাওয়া যায় সুস্বাদু গরুর দুধের চা, আমি সেটাও খাবো। এগুলো আমার প্রতিদিনের কাজ, আমি এদিক দিয়ে আসা যাওয়া করার সময় এসব জায়গা থেকে খাওয়া দাওয়া করি। তো গুলশান 1-এর চত্বর থেকে আমি এই মুহূর্তে চলে এসেছি শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্কের সামনে। এই জায়গাটা খুবই জনপ্রিয়। যদি আপনি কখনো গুলশানে ঘুরতে আসেন বা আপনার ভ্রমণ তালিকায় ঢাকা কোনো জায়গার লিস্ট করতে চান, তাহলে কিন্তু আপনি শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্কের নামটাও রাখতে পারেন। আর এই জায়গাটাও কিন্তু অনেক জনপ্রিয় এখানকার মানুষজনের কাছে, বিশেষ করে যারা এখানে জব করে, কর্মজীবী মানুষজন রয়েছে, তারা অফিসের তাদের কাজের ফাঁকে এখানে এসে তারা আড্ডা দেয়, গল্প করে, চা নাস্তা খায়। আমিও এখানে একটা কাজে এসেছিলাম, সেই কাজটা শেষ করে আমি এখন এখানে চা নিলাম খাওয়ার জন্য। তবে আজকের মতো আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।